চিল্কিগড় রাজবাড়িতে এসেছি, আর সঙ্গে প্রণবদা আছে। আর এই সার্কিটটা টোটালটা কিন্তু আমাদের দুদিনে প্রণবদাই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। এটা প্রণবদার কি বলবো, আমাদের প্রতি একটা দয়া বলতে পারেন, যে আমাদের সঙ্গে আছে দুদিন, কোনো ইন্টারেস্ট নেই, কিছুই নেই, তবুও আছেন। ভ্রমণে যদি আপনারা আসেন তাহলে আমাদের 2 নাইট 3 ডেজের একটা আমাদের প্যাকেজ একটা হয়, এবং 3 নাইট 4 ডেজ এবং 4 নাইট 5 ডেজেরও আমাদের হয়। বিভিন্ন সার্কিট রয়েছে, যেমন বেলপাহাড়ি সার্কিট, ঝাড়গ্রাম সার্কিট বা ঘাটশিলা সার্কিট, বাংলিপোষি, সিমলিপাল টাইগার রিজার্ভ, পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর, টোটালটা একদম আমাদের টোটাল কভার করানো হয়। হ্যাঁ, ওটা সেই প্যাকেজ আছে। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ওটা কদিনের ইয়ে হয়, মানে মিনিমাম হচ্ছে 2 নাইট 3 ডেজ। 2 নাইট 3 ডেজ। ওটা প্যাকেজ কি রকম আছে? 6,500 থেকে 7,000 এর মধ্যে, থাকা খাওয়া যাওয়া আসা, প্রত্যেকদিন 7টা সাইট সিন প্রত্যেকদিন। মানে এটা কি আপনার ঝাড়গ্রাম টু ঝাড়গ্রাম নাকি? না না, আমি খড়গপুর থেকে পিকআপ। খড়গপুর থেকে পিকআপ, আবার ড্রপটা হয় কোনো সময় বারিপদাতে, কোনো সময় ঝাড়গ্রামে, কোনো সময় ঘাটশিলাই বা কোনো সময় বালাসোরে, মানে বিভিন্ন স্পট অনুসারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দেখুন, এই দেখুন সামনে চিল্কিগড় রাজবাড়ি। এরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে। এটা মনে হচ্ছে কি প্রাইভেট প্রপার্টি নাকি? এটা সরকারি ইয়ে করেছে। এটা সরকার অ্যাকোয়ার করেছে এইটুকু শুধু, এই জন্য এটুকু ঘেরা আছে। আগে এখানে ঢোকা যেত, কিন্তু এখন ঢোকা যায় না। এটা কিছু একটা অফিস করেছে। এদিকে সব পরিত্যক্ত বাড়ি। হুম, 10 টাকা না, আচ্ছা। কি হলো ভেতরে? এইটুকুই নাকি? হ্যাঁ, এই কালো প্রদীপ। এই পেছনের যে বড় বিল্ডিংটা আছে, বিল্ডিং এর ভেতরে এখনো রাজার যে যারা উত্তরসূরি আছেন তারা এখনো থাকেন বলে ভেতরে যাওয়ার কোনো অনুমতি নেই। এই বাইরে দাঁড়িয়ে একটু ঘোরাফেরা, একটু বসা। এই উত্তরসূরিরা আছেন ঠিকই, বোধহয় আগেকার মতো অবস্থা নেই, কারণ পাঁচিল টাচিলের একদম জীর্ণ দশা হয়ে গেছে। এই যে বেশিরভাগটা আমেরিকাতে থাকেন। ও বাইরে থাকে? আচ্ছা আচ্ছা, বাইরে থাকে বলতে এখানে যারা আছে তাদের সেরকম হয়তো সচ্ছল অবস্থা নেই, না হলে একটু তো ভালো করে রাখতো। এদিকটায় মন্দির আছে পুরনো, সবই পুরনো দিনেরই। নবরত্ন মন্দির, শিবের মন্দির। আচ্ছা, জগন্নাথ মন্দির। এখানে রথযাত্রা হয়, যে রথ রয়েছে, এখানে রথযাত্রা হয়। এখন আর পুজো টুজো হয় না হয়তো মন্দিরে, খুব কম আর কি। এই যে মন্দির একটা দেখুন, আমি দেখাচ্ছি একটু। চিল্কিগড় রাজবাড়ি ছেড়ে আমরা গাঢ় সবুজ বনানীর মধ্য দিয়ে এগিয়ে চললাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে যেন যেতেই ভালো লাগছে। গাডরাসিনী পাহাড়ে ঢোকার আগেই এই বেলপাহাড়ি যে বাজারটা আছে, বেলপাহাড়ি বাজার থেকে মিনিট 20-25 মতো ভেতরে ঢুকে এই একটা জায়গাতেই জল টল পাওয়া যায়। এরপরে কিন্তু আর কিছুই পাওয়া যায় না। তো যারা আসবেন নেবেন, এখান থেকে যদি লাস্ট জল বেলপাহাড়ি বাজার থেকে নিয়ে আসতে পারলেই ভালো। সেটা যদি না পারেন তো এখান থেকে নেবেন। এই দেখুন আমি দেখাচ্ছি, এখানে একটা হোমস্টেও আছে। এই যে পার্কিং, টয়লেট আছে। উত্তরা হোমস্টে বলে একটা হোমস্টে আছে। এই দেখুন হোমস্টের হোর্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি।
এটা হোমস্টের হোর্ডিং, এই দেখুন উত্তরা হোমস্টে। এখানে থাকতে পারেন, এই যে দোকান, এখানে দোকান পাশা আছে, এখান থেকে নিতে পারেন যা জল, হালকা খাবার দাবার। এখানে ভাতও পাবেন, ভাতের হোটেল আছে। আর এই দিকে সোজা রাস্তা চলে গেছে হলো বেলপাহাড়ি, যেটা আমরা গাডরাসিনী পাহাড়টা ট্রেক করব। গাডরাসিনী পাহাড়। লোকের গাড়িতে উঠে যাচ্ছ তুমি, তোমার তো স্মৃতিশক্তি বিরাট ডাউন গো। আর উত্তরার পরেই এই একটা আছে পবিত্রা হোমস্টে। এখানে 2-4টে হোমস্টে বেশ খুব ভালো ভালো, সাধারণ মানের, ভালো মান বলাটা ভুল হবে, সাধারণ মানের হোমস্টে আছে, কিন্তু থাকাটা খুব ভালো মানের। এ দেখুন প্রত্যেকটা হোমস্টেতেই ভাতের হোটেল আছে। জায়গাটা খুব মনোরম, হোমস্টের পরিবেশটাও খুবই মনোরম, সুন্দর পাহাড়ি পরিবেশের মধ্যে। অবশ্যই এই যে হোমস্টেটা সামনে দেখছি পবিত্রা হোমস্টে, এটাতে এসির ব্যবস্থাও আছে দেখছি আমি বাইরে থেকে। এসি নন এসি 2 ধরনের রুমই আছে, আপনারা দেখুন। গাডরাসিনী পাহাড়ে এসে পৌঁছে গেছি, যেখান থেকে ট্রেকটা শুরু হবে। এখান থেকে ট্রেক করে উপরে যেতে হবে, বেশি না, মোটামুটি আধা ঘন্টার মতো হাঁটা রাস্তা আছে। তো এই দেখুন গাডরাসিনী একদম স্টার্টিং পয়েন্ট। এই কিছু দোকান আছে, এখান থেকে জল টল যদি ওপরে কেউ নিয়ে যেতে চায়, জলের দোকানে কিছু হালকা খাবার টাবার পাওয়া যাবে এখানে। এটা এখানে পার্কিং আছে। অল্প কিছু টুরিস্ট এসছে, সেরকম একটা ভিড় নেই, কিন্তু অল্প কিছু টুরিস্ট এসছে। আর এখান থেকে হাঁটা রাস্তা শুরু, এখান থেকে হ্যাঁ হ্যাঁ, এ সব আমার পিঠে চাপিয়ে দিয়েছে, মানে যার ফাটবে তার পেছনে ফাটবে, এদের হলো তাই, সবকিছু আমাকে দিয়ে টানাবে, আমি যেহেতু যোগাযোগ করেছি। হিস্ট্রি বিপ বিপ করে দেবো, বিপ, ওরা দুজনে চলে গেছে। এখান পাহাড় উঠতে আমাকে বড় বিরক্ত লাগে। এখান থেকে কত টাইম লাগবে? টাইম বলতে আপ আছে, ওই দিকটাতে আছে চাপ আছে না, আপ আপ আছে, ওই আপ আর চাপ একই ধরনের শব্দ। মোটামুটি ট্রেক আমরা করতে শুরু করে দিয়েছি। ট্রেক করতে তেমন একটা প্রবলেম হয় না, এর আগেও আমার দেখেছেন আমি ট্রেক মোটামুটি সান্দাকফু, ফালুট, বার্সে, হিলে সব ট্রেকই করেছি, কষ্ট তেমন একটা হয় না। কিন্তু এই যে আমার টিমের যারা এসছে, এদের টোটাল খাবার দাবার সব আমার পিঠে আছে। এই দেখুন এই ব্যাগে, আমার পিঠের ব্যাগে সব খাবার দাবার আমার পিঠে চাপিয়ে দিয়েছে। এই চাপিয়ে দিয়েছে বলেই আমার একটু অসুবিধা হচ্ছে, তাছাড়া তেমন একটা অসুবিধা আমার হয় না। ব্যাগ নিয়ে হাঁটা কঠিন।
এই দেখুন সামনেটা পুরোপুরি আপ আছে এখান থেকে। পুরোপুরি আপ। কান্তদা সুগার কমে যাবে, অনেক কিছু কমে যাবে, তাহলে তো মুশকিল। উপরে উঠেছিলাম একদম, না না পারি পারেন, পেছন জাম হয়ে যাচ্ছে এই তো। আলগা পাথর না, নামার সময় একটু প্রবলেম, নামার সময় প্রবলেম, ঠিক। এই যে আমার টিমের সব উঠছে। আচ্ছা, আমার একটা ভিডিওটা করে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাতে আমরা 1:33 1:30-এ হাঁটা শুরু করলাম, দেখি কতক্ষণ গিয়ে পৌঁছাই।